ভুল করলে কিন্তু বাঁচতে পারবি না। ইহুদি খ্রিস্টানরা কোশ্চিন কালেও এমন কোন ফাঁদ তোদের জন্য ফাঁদবে না যেই ফাঁদে পাড়া দিয়া তোরা শরিয়া প্রতিষ্ঠা করতে পারবি। এটা সম্ভব না। এটা ইহুদি খ্রিস্টানদের ফাঁদ। গণতন্ত্র শাহজালাল, শাহপারান, খাজা মখদুম, মঈনুদ্দিন চিশতি, বাবা আদম শহীদ, সৈয়দ আলী হামদানি, নিজামুদ্দিন আউলিয়া, কেরামত আলী জোনপুরি, শাহ আমানত, খান জাহান আলী, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, আবু বকর, ওমর, আলী, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের তৈরি কোনো ফাঁদ নয়। এটা ইহুদি খ্রিস্টানদের তৈরি ফাঁদ। এই ফাঁদে ভাড়া দিবা আর ইসলাম প্রতিষ্ঠা করবা? কি মুসলমান কি রে? দিল্লির গাড়িতে উঠা ট্রেনে উঠছো আর বলতেছো আমরা মদিনা যাইতেছি। হ্যাঁ, ওয়াশিংটনের প্লেনে উঠা বলতেছো আমরা মক্কায় যাব। সম্ভব কোনোদিন বেটা? গাছ লাগাইছো, মান্দার গাছ হাকুরে রইছো, তুমি আমরুপালি খাইবা? কোনোদিন সম্ভব না। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। তুমি ব্যক্তিবাদ দল নাস্তিক হয়ে যাইবা। এটাই প্রমাণিত, এটাই পরীক্ষিত, এটাই গত 100 বছরে প্রতিষ্ঠিত। দেখো ইতিহাস পড়ো, পৃথিবীর কোন দেশে গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে? পৃথিবীর কোন ভূমিতে গণতন্ত্রের মাধ্যমে 1 মিনিটের জন্য 1 ইঞ্চি জায়গার মধ্যে ইসলাম প্রতিষ্ঠা দেখা পারলে? বেগায়রাত মুসলমান। সমস্যাটা কোন জায়গায়? এই গণতন্ত্র করতে করতে বেচারা মোহাম্মদ মুরসি ক্ষমতায় গিয়া ও জেলখানা থেকে লাশিয়া বাইরেছে। এই গণতন্ত্র করতে করতে আলজেরিয়ার ইসলামী দল 90% ভোট পেয়ে ক্ষমতায় গেছে। ক্ষমতায় বসার আগে সেনা অভ্যুত্থান দিয়া বাতিল করে দিয়েছে। এই গণতন্ত্র করতে করতে তিউনিসিয়ার ইসলামী দল 100% মুসলিম দল 100% নাস্তিক দলে পরিণত হয়েছে। এখন আমরা দেখতেছি এই দেশেও যারা গণতন্ত্রের কথা বলে তাদেরও অবস্থা একই। যারা অন ইসলামিক তারা তো প্রকাশ্যেই অন ইসলাম বলছে, আমরা ইসলাম চাই না, ইসলামী খেলাফা চাই না, ইসলামী শরিয়া চাই না। তো আপনারা আমাদেরকে খেলাফার কথা কনকা? আপনারা এত বড় বড় হুজুর, একজনের মাহফিলে 5 লাখ লোক হয়, 10 লাখ লোক হয়, পাইলে আপনারা নির্বাচনে দাঁড়াইয়া ক্ষমতায় যান। তারা জানে নির্বাচনে দাঁড়াইলে হুজুরের ক্ষমতা যাওয়া তো দূরের কথা, ইমান রক্ষা করাই দায় হয়ে যাবে।